হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রসঙ্গে আমি বলছিলাম যে তারা আমির মুয়াবিয়াকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব, আপনি আপনার পরে কারো নাম বলার দরকার নেই, আল্লাহ রাসূল যেভাবে অস্পষ্ট রেখেছেন আপনি এভাবে রাখেন, বাকিটা আপনার পরে মুসলমানরাই বুঝে নেবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, যদি আপনি দ্বিতীয় অপশনে আসতে চান, দ্বিতীয় অপশন হলো আবু বকর যা করেছেন আপনি তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এমন একজনের নাম ঘোষণা করেছেন যিনি তার রক্তের আত্মীয় না, তার বংশ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে নাম ঘোষণা করেছেন কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর আবু বকরের কি হন? ছেলে, নাতি, ভাতিজা, ভাগিনা? কিছুই তো না। আপনি নাম বলতে চাইলেও, পরবর্তী গদ্দিনিসেন ঘোষণা দিতে চাইলে এমন কাউরে দেন যে আপনার পুত্র না, আপনার নাতি না, আপনার ভাগিনা ভাতিজা না, বরং আপনার বংশের বাইরে যোগ্য। আর এরকম বহুত যোগ্য এখনো আছে। ইয়াজিদ তো নবীরাও দেখে নাই, অথচ কত সাহাবিও তখনও জিন্দা আছে। তাহলে আপনি অন্য কোনো যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করেন। আর এইটাও যদি ভালো না লাগে, সর্বশেষ অপশন আপনার জন্য, সেটা হলো আপনি কয়েকজনকে দায়িত্ব দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন, 6 জনকে, যে আমার পরে তোমরা 6 জন পরামর্শ করে পরবর্তী খলিফা নিয়োগ দিবা। নিজেদের মধ্যেও হতে পারে, বাহির থেকেও হতে পারে। আর তার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে দায়িত্ব দিয়েছে, তুমি এই 6 জনকে হেল্প করবা। তুমি খলিফা হতে পারবা না, তুমি জাস্ট তাদেরকে হেল্প করবা, তাদেরকে সহযোগিতা করবা। ব্যাস, তারা 6 জন পরামর্শ করে খলিফা নির্বাচন করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেন, আপনি এরকম একটা কমিটি বানায় দিয়ে যান, একটা পরিষদ বানায় দিয়ে যান মুসলমানদের আস্থাভাজন লোক দিয়ে, তারা পরেরটা ঠিক করবে। আর এর বাইরে 4 নম্বরে যায়েন না, কারণ সেটা হলো ইসলামী ধারানা, খেলাফতে রাশেদার ধারানা, নবীজির ধারানা, সেটা হলো রোম আর পারস্যের ধারা। রোম আর পারস্যে পরিবারতন্ত্র চলে, রাজতন্ত্র চলে। সুতরাং ইসলামের মধ্যে আপনি নতুন কিছু ঢুকাতে যায়েন না, বারবার বলেছেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে দরকার নাই, আমি এভাবে অস্পষ্ট রেখে যাব, না হলে পরবর্তীতে মারপিট হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে। তিনি তার ছেলের নামে ঘোষণা দিয়ে গেলেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করতেন এক্ষেত্রে 3টা মাসালা মাথায় রাখবেন। 1 নম্বরে তিনি মনে করতেন ফাসেক, যে কাফের না, ফাসেক তো বুঝেন, পাপাচারী ব্যক্তির নেতৃত্ব বৈধ না। তিনি মনে করতেন কেউ যদি ভালো মানুষ নেতা হয়, পরবর্তীতে পাপে লিপ্ত হয়, তাহলে শৃঙ্খলার স্বার্থে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না। কিন্তু যে আগ থেকেই পাপাচারী, আগ থেকেই বিভিন্ন কবিরা গুনায় প্রকাশ্যে জড়িত, ওই ব্যক্তির নেতৃত্বই বৈধ হতে পারে না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা বিদ্রোহ ছিল না, মাথায় রেখেন। ইসলামের দৃষ্টিতে বাগাওয়াত বা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ হারাম, স্পষ্টভাবে হারাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তার বিরুদ্ধে অবস্থান নিলেন, এটা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না, বরঞ্চ তার দৃষ্টিতে ইয়াজিদ শাসক হওয়ার উপযুক্তই না, তার নেতৃত্ব বৈধই না। এমনকি তাকে 1000 জন না, 1,00,000 জন যদি বায়াত দেয়, সে কিছুতেই আমিরুল মুমিনিন হতে পারে না। 1 নম্বর। 2 নম্বরে তিনি যে হাদিসকে সামনে রেখেছেন, নবী বলেছেন অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সেজন্য হাত দিয়ে অন্যায়কে প্রতিরোধ করে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে, তাও না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করে। তিনি মনে করতেন আমাদের হাতের এখনো এই শক্তি আছে, এই সক্ষমতা আছে, আর মদিনাবাসী মক্কাবাসী তার সাথেই আছে। এদেরকে নিয়ে আমি হাত ব্যবহার করে এই অন্যায়কে রুখে দিতে পারবো। আর 3 নম্বরে তিনি সবচেয়ে বেশি কঠোরতা করেছিলেন এ কারণে যে আমার নানার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে হবে। ইসলামের মধ্যে কাফেরদের আদর্শকে ঢুকতে দেওয়া যাবে না, কোনো তন্ত্রমন্ত্র ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ নবী এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শ, সেখানে শাসক কিভাবে নির্বাচিত হবে নির্দিষ্ট তরিকা আছে। এর মধ্যে রাজতন্ত্র পরিবারতন্ত্র নাই। রাজতন্ত্র পরিবারতন্ত্র রোমকদের ভেতরে চলে, পারসিকদের ভেতরে চলে। সুতরাং কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে চলতে পারে না। আজকে যারা হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলেন, একবার চিন্তা করেন আপনারা মাতমের নামে যা করেন, এই কয়টা এগুলো ইসলাম থেকে এসেছে আর কয়েকটা বিধর্মীদের থেকে এসেছে। আপনি চিন্তা করেন এই ঢোল তবলা যে বাজাচ্ছেন, ঢোল তবলা বাজিয়ে শোক পালন করা, এটা ইসলামী আদর্শ নাকি এটা কাফেরদের আদর্শ? যেই হুসাইন অবস্থান নিলেন, কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে ঢুকতে দিবে না, আর তার নাম নিয়ে আপনি কাফেরের আদর্শ মুসলমানের ভেতরে ঢুকাচ্ছেন। এমনকি আপনি চিন্তা করেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শ যদি এটা হয়, ইসলাম থাকবে
আলাদা, কুফর থাকবে আলাদা, ইসলামী আদর্শ ভিন্ন, কুফরি আদর্শ ভিন্ন, একটার ভেতর আরেকটা ঢুকতে দেওয়া যাবে না। তাহলে পহেলা বৈশাখে যারা মঙ্গল শোভাযাত্রা করে ওরা কি হুসাইনের পক্ষে, ইয়াজিদের পক্ষে? আপনি চিন্তা করেন, যারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকায়, 31st নাইট ঢুকিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে ঢুকিয়েছে, এমনকি ওয়ার্ল্ড কাপের নামেও বহুত নোংরামি করা, শুধু খেলা দেখা না, বহু নোংরামি করাকে ঢুকিয়েছে, এগুলো কি ইসলামিক কালচার থেকে গ্রহণ করেছে নাকি কাফেরদের কালচার থেকে গ্রহণ করেছে? অথচ হুসাইনের আদর্শ হলো ইসলামী আদর্শে ভিন্ন কিছু ঢুকতেই দেওয়া যাবে না। এমনকি হুসাইন ময়দানে বের হয়েছে খেলাফতে রাশেদাকে পুনরুদ্ধার করার জন্য, অন্য কোনো কারণ নাই। মনে রাখবেন, আমির মুয়াবিয়াও খলিফায়ে রাশেদ ছিলেন না, খুলাফায়ে রাশেদিন ছিলেন 4 জন, এবং তারা 30 বছর শাসন করবে, নবীর ভবিষ্যৎবাণী। 30 বছর পরে যারা আসবে তারা যে খুলাফায়ে রাশেদিন হবে না, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী দ্বারাই প্রমাণিত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যেন আমির বলি, আমির, খলিফা বলি না। খলিফা মুয়াবিয়া বলেন না, আমির মুয়াবিয়া বলেন। কেন খলিফা না বলে আমির কেন বলছেন? ওই আলোচনায় আমি যাব না। খেলাফতে রাশেদা কারে বলে আর অন্য ইমারত কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা আজকে আমি আলোচনায় যাব না, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, ভিন্ন টপিক সেটা। কিন্তু খলিফায়ে রাশেদদের যে আদর্শ ছিল, হুসাইন চেয়েছিলেন সে আদর্শকে পুনরুদ্ধার করতে। আজকে যারা হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, খেলাফতে রাশেদা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের কি অবদান আছে। আর হুসাইন তো নেমেছিল ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদ তো তাও তখনও পর্যন্ত কেউ তারে কাফের বলে নাই। ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন যখন নেমেছে, ইয়াজিদের পাপী বলেছে, জালেম বলেছে, অন্যায়কারী বলেছে, তখন কেউ কাফের, বেঈমান, নাস্তিক বলে নাই। অথচ আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের হাতে চলে গিয়েছে, আজকে মুসলমানদের অধিকাংশ জমিন কাফেরদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তাহলে হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলেন, জামানের ইয়াজিদদের বিরুদ্ধে মাঠে কবে নামবেন? আরে জামানার তো খালি ইয়াজিদ না, জামানার আবু জাহালরা মাথাচাড়া দিয়েছে, জামানার ফেরাউনরা মাথাচাড়া দিয়েছে। তাহলে কেউ যদি হুসাইনের নাম মুখে নেয়, তাকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হতেই হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এমনকি সে যেই হোক না কেন, অন্যায়কারী যেই হোক দেখার টাইম নাই। সাহাবীর পুত্র তাতে কি, ইয়াজিদ তো সাহাবীর বেটা, আরে সাহাবীর বেটা হোক আর যার বেটা হোক, যদি নবীর পুত্র কেনান হয়, সেই কেনানের বিরোধিতা করা আমাদের ইমানে ফরজে আইন। তো যার কারণে কেউ যদি সাহাবীর পুত্র হয় কিন্তু সে অন্যায়ের পক্ষে হয়, জুলুমের পক্ষে হয়, কুফরি আদর্শের পক্ষে হয়, তাহলে তার বিরুদ্ধে বিপ্লবে নেমে আসা এটা মুসলমানদের ইমানের দায়িত্ব। তাহলে কেউ যদি দেখেন ইয়াজিদের পা চাটে, জামানার ইয়াজিদদের পা চাটে, আর মুখে সারাদিন হায় হোসাইন হায় হোসাইন করে, বুঝবেন ও আস্ত একটা ভণ্ড, আস্ত একটা ব্যবসায়ী। হুসাইনের নাম নিতে চাইলে প্রত্যেক যুগের ইয়াজিদের বিরুদ্ধে আপনাকে দীপ্ত কণ্ঠস্বর থাকতে হবেই হবে। এমনকি শক্তি যত কম হোক, হুসাইনের কি শক্তি ছিল? যেই কয়জন নিয়ে কারবালার প্রান্তরে তিনি, তার মোকাবেলায় 5000-এর বাহিনী চলে এসেছে, আর তারা কয়জন? মাত্র কয়জন, কিছুই তো করার সুযোগ নাই। তো সেখানেও তো তিনি আপোষ করেন নাই, অথচ তাকে অফার দেওয়া হয়েছিল, চলো বিন জিয়াদের কাছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে তুমি ইয়াজিদের উদ্দেশ্যে বায়াত দিবা। তিনি বলেছেন প্রশ্নই আসে না, 3টা অপশন, এর বাইরে চতুর্থ কোনো অপশন নাই। হয়তো আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, না হলে মুসলমানদের কোনো সীমান্ত এলাকায় চলে যেতে দাও, অথবা ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ফেস টু ফেস আলাপ করব, মাঝখানে কোনো ভায়া টায়া চলবে না। ওই বিন জিয়াদকে আর অন্যকে এগুলো আমার দেখার টাইম নাই, ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও। 3টার কোনোটাই মানে নাই। অবশেষে তিনি বলেছেন তাহলে আর অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষের কোনো প্রশ্ন নাই। অবশেষে শহীদ হয়েছেন। এমনকি তার গর্দান কেটে একটা থালার ভেতরে নিয়ে সেটা হাজির করা হয়েছে সেই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, এটা দিয়ে খোঁচা দিচ্ছিল বারবার তার চেহারায়, আর টিটকারি মারছিল তার চেহারা নিয়ে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি চিৎকার করে বলেন, আরে জালেম, তুই এখন তোর ছুরি দিয়ে যেই জায়গায় আঘাত করছিস, আমি আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছি ঠিক ওই জায়গায় চুমু খেতে। এমনকি আল্লাহর কসম করে বলছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারার সাদৃশ্য সবচাইতে বেশি দেখেছি তিনি হলেন এই হুসাইন। অথচ সেই হুসাইনের চেহারা নিয়ে তুই টিটকারি মারছিস, তার চেহারার ওই পবিত্র জায়গায় তুই খোঁচা দিচ্ছিস। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে? তাহলে এই যে ট্র্যাজেডিগুলো ঘটলো, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তিরমিজির হাদিস, হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে।
যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে আল্লাহ তারে মহব্বত করবেন ডাইরেক্ট। এমনকি নবীন যে বলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, ফাহিব্বাহুমা, সুতরাং আপনিও তাদেরকে ভালোবাসেন, ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং যারা তাদেরকে মহব্বত করে আপনিও তাদেরকে মহব্বত করেন। নবীজি বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার এই দুই নাতিকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। বলবেন এদেরকে নিয়ে এত বলার কি দরকার ছিল? কারণ মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে হুসাইনের জন্মের আগেই জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সংবাদ জানিয়েছিল এই হুসাইনকে শহীদ হতে হবে, এমনকি যেই মাটিতে তার রক্ত ঝরবে ওই মাটি পর্যন্ত আল্লাহ নবীকে এনে দেখানো হয়েছিল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। তো যার কারণে আল্লাহ নবী এতভাবে উম্মতকে সতর্ক করে গেলেন। কিন্তু চিন্তা করেন এত কিছুর পরেও এই জালেম উম্মত সেই হুসাইনকে ছাড়ে নাই। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মরার আগে ওসিয়তনামা লিখে গিয়েছিলেন, শোনো পুত্র, তুমি এদের থেকে বায়াত আদায়ের চেষ্টা করবা, যদি বায়াত না দেয় তুমি তাদের সাথে বেয়াদবি করো না, আহলে বাইতের মর্যাদার কথা মাথায় রেখো, এমন কিছু করবা না যাতে আহলে বাইতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিন্তু ক্ষমতায় বসতে না বসতেই এই জুলুম ক্ষমতার মোহ তাকে এমনভাবে অন্ধ করেছে, ক্ষমতায় বসতে না বসতেই জুলুমের দাস্তান শুরু করতে দেরি করে নাই। আজও তো বহুত মানুষ এমন, যখন মাজলুম থাকে এক রূপ আর যখন কোনোভাবে গদি পায় আরেক রূপ। গদি পেলে এমনভাবে অহংকারে মেতে ওঠে তখন মনে হয় যেন আর কোনোদিন তাকে গদি থেকে নামতে হবে না, যেন আর কোনোদিন তাকে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে না। এত কিছু করে লাভ কি হলো? হুসাইন দুনিয়ার বাদশাহ হতে পারে নাই, কিন্তু মুমিনদের দিলের বাদশাহ হয়েছে। আর ইয়াজিদ দুনিয়ার বাদশাহী করে কি লাভ করেছে? কোন ঘোড়ার ডিম লাভ করেছে। ইয়াজিদের নাম শুনলেও মানুষ এখনো পর্যন্ত 1000 বছর পরে মুখ থেকে থুতু ফেলে। তো 2 দিন গদিতে থাকলে কি আর না থাকলে কি, দিলের মধ্যে যারা বাদশাহী করে তাদেরকেই প্রকৃত বাদশাহ বলে। এজন্যই তো কথা এসেছে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। সুতরাং যারাই হুসাইনের মহব্বত দিলে লালন করেন, আমি মনে করি তাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব এটাই হওয়া উচিত, আমরাও হুসাইনের মতো জামানার ইয়াজিদদের বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হব। আমরাও খেলাফতের রাশেদাকে পুনরুদ্ধার করার জন্য, ইসলামের মধ্যে ঢুকে যাওয়া সব তন্ত্রমন্ত্রকে উচ্ছেদ করার জন্য এবং আল্লাহ নবীর আদর্শ হুবহু আবারও এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরাও কারবালার প্রান্তরে শহীদ হব। তো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, কোনো ক্ষমতাধর, সে ইয়াজিদ হোক, সে আবু জাহাল হোক, সে ফিরআউন হোক, তাদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। এতটুকু চেতনা যদি কারো ভেতরে আসে, আমি মনে করি সেও হুসাইনি কাফেলার একজন সদস্য হয়েছে। আর যদি দিন যায় জামানার ইয়াজিদদের পা চাটতে আর মুখে ফেনা তুলে হায় হোসাইন বলে, তারই দুনিয়ার সবচেয়ে বড় ভণ্ড আর ধর্ম ব্যবসায়ী বলে। তো এই মুহররম মাসের সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। কিছু তো হলো ফজিলতের দিক, যেমন একটা আশুরা নিয়ে কথা ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এমনকি এক আশুরার সঙ্গে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও জড়িয়ে আছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শুরু করে নবী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দেওয়া, অনেক কিছুর সঙ্গেই আশুরা জড়িয়ে আছে। যদিও আশুরার নামে আবার এমন কিছু বিষয়ও চলে যেটার সাথে আশুরার ন্যূনতম সম্পর্ক নাই। যেমন আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি কেয়ামত হবে আশুরার দিন, অথচ এটা ভিত্তিহীন কথা। কেয়ামত হবে শুক্রবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সেই শুক্রবারটা কোন মাসের কয় তারিখ হবে এই সংক্রান্ত একটাও বিশুদ্ধ হাদিস নাই। তো কোনো দিন ফজিলতের দিন হওয়ার অর্থ এটা না যে আমি নিজের থেকেও 2-4টা ফজিলত এর সঙ্গে যুক্ত করে দিতে পারবো। একজন মানুষ ভালো হতে পারে, সে ভালো, কিন্তু সে যা করে না আমি সেটাকে তার নামে চালিয়ে দিতে পারি না। তো আশুরার দিন ফজিলতের দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু আশুরার দিনে কেয়ামত হবে কি হবে না এটা নবী যেহেতু বলেন নাই, আমি আমার ধারণা থেকে, আমি আমার চিন্তা থেকে কখনোই এই দাবি করতে পারি না। তো কেয়ামত হবে শুক্রবার দিন, এটা নিশ্চিত, কিন্তু সেটা কোন মাসের কত তারিখ হবে এটা একজনই জানেন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কেয়ামতের জ্ঞান। এমনকি আল্লাহ রসুলকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নিজে প্রশ্ন করেছেন, মাতা রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কেয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলে দিতে পারতেন এটা আশুরার দিনে হবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করলা সে প্রশ্নকারীর চাইতে এই ব্যাপারে বেশি জানে না। অর্থাৎ আল্লাহ যেমন তোমাকে কেয়ামত ঠিক কোন বছরের কোন মাসের কত তারিখ হবে এই ইলম আল্লাহ যেমন তোমাকে দেয় নাই জিবরিল, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম আমাকেও দেয় নাই। কারণ ইলমের মালিককে
নবীজি গায়েবের অনেক বিষয় জানতেন, সন্দেহ নাই, কিন্তু ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ জানিয়েছেন। আল্লাহ যা জানান নাই এর বাইরে গিয়ে নিজের থেকে তিনি কোনো কিছুই জানতেন না। এজন্য দেখবেন নবীদের ইতিহাস পড়লে মাঝে মাঝে অবাক লাগবে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম ধারে কাছে এক কুয়ার মধ্যে পড়ে আছে, কিন্তু বাবা এখান থেকে টের পাচ্ছে না যে তার ছেলে সেই কুয়ার ভেতরে এখন জিন্দা অবস্থায় আছে। আমি যাই অথবা কাউকে পাঠাই, তারা কূপের ভেতর থেকে ইউসুফকে উদ্ধার করে নিয়ে আসুক। অথচ তার ঘর থেকে কূপ পর্যন্ত দূরত্ব কয় মাইলি হবে, কিন্তু এখান থেকে তিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোনো কিছু টের পাচ্ছেন না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের আজিজ মিসর প্রধানমন্ত্রীর দায়িত্বে বসে আছেন, সেখান থেকে তিনি যখন তার ভাইদের কাছে নিজের জামা দিলেন, জামা দিয়ে বললেন এই জামাটা আমার বাবার কাছে নিয়ে যাও, এবং আশা করা যায় এই জামাটা যখন তোমরা তার কাছে নিবা তার চোখ ফিরে আসবে, দৃষ্টিশক্তি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। তাহলে কোথায় মিশর আর কোথায় ফিলিস্তিনের কেনান? যেই মাত্র ভাইয়েরা রওনা দিল, এখনো কত মাইল দূরে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের কেনান থেকে বললেন আমি আমার ছেলে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগবে, এত দূর থেকে ঘ্রাণ পায় আর এত কাছে বাচ্চাটা পড়ে আছে, এখানে ঘ্রাণ পায় না, পার্থক্য কোথায়? অথচ ওই সময়েও নবী, ওই সময়েও নবী, দুইও সময়ে নবী। তাহলে কাছেরটার ঘ্রাণ পায় না আর দূরেরটার ঘ্রাণ পায়, আবার আগের টাইমে ঘ্রাণ পায় না, এত বছর পার হয়ে গেছে এরপরে গিয়ে ঘ্রাণ পায়, এটা কিভাবে সম্ভব? এখানেই বুঝে আসে নবীদের যত মহিমা আছে এগুলো কোনোটাই নবীদের নিয়ন্ত্রণাধীন না। এগুলো নিয়ন্ত্রণ করেন কে? মুজিজাও কোনো নবী চাইলেই দেখাতে পারেন না, যে মনে চাইলো ওই জাদুঘরদের মতো ভেলকি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাবেন না, বরঞ্চ কোন মুজিজা প্রকাশিত হবে, কখন প্রকাশিত হবে, এটাও কার ইচ্ছায়? আল্লাহর। এজন্যই তো ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত মানুষকেও জীবিত করার ইচ্ছা করতেন, তিনি গিয়ে এটা বলতেন না আমার আদেশে জিন্দা হয়ে যাও, তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। তাহলে এটা বললে যে সে উঠবে তিনি বুঝলেন কিভাবে? কারণ এই ইলম তার ভেতরে ঢেলে দিয়েছেন আল্লাহ, যার কারণে তিনি তার ইলমকে কাজে লাগিয়ে তাকে গিয়ে বলছেন ওঠো, তবে আমার ইচ্ছায় না, আমার আদেশে না, তুমি ওঠো আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। যার কারণে আলহামদুলিল্লাহ এমন অনেক হয়েছে তিনি মরা মানুষের পাশে গিয়ে বলেছেন কুম বিইذনিল্লাহ, বলতে দেরি, মরা মানুষ জিন্দা হয়ে উঠতে দেরি না। তো যার কারণে মুহররমের সঙ্গে অনেক বিষয় জড়িত আছে। এমনকি মুহররমের প্রথম দিনের সঙ্গেই তো সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নির্মম ট্র্যাজেডি জড়িয়ে আছে। যদিও তাকে আঘাত করা হয়েছিল জিলহজ মাসে, তিনি নামাজ পড়াচ্ছিলেন মসজিদের ভেতরে, ইমামতি করছিলেন, ওই নামাজের ভেতরে তার উপর ছুরিকাঘাত করা হয়েছে, এমন গুরুতর এক আঘাত হয়েছে সর্বশেষটা পুরো ছুরিটা তলপেটের মধ্যে ঢুকে গেছে। সেখান থেকেই তার মৃত্যু যন্ত্রণা সেই যে শুরু হলো, কয়েকদিনের মাথায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন এবং মুহররমের প্রথম তারিখ তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শেষবারের মতো শায়িত করে দেওয়া হলো। তাহলে মুহররম শুরুই হলো ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা দিয়ে। এমনকি ওমর তো সেই ওমর যার ব্যাপারে আল্লাহ রসুল হাদিসে জানিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন ফিতনার দরজা এমনভাবে ভেঙে যাবে, খুলে যাবে না, এমনভাবে ভেঙে যাবে, খুললে তো আবার লাগানো যায়, কিন্তু ফিতনার দরজা এমনভাবে ভেঙে যাবে কিয়ামত পর্যন্ত এই দরজা আর বন্ধ হবে না। তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়েছেন সেদিন থেকে মুসলিম উম্মার মধ্যে হত্যাকাণ্ড, রক্তক্ষয়ী, সংঘর্ষ, ফিতনা, ফাসাদ সেই যে শুরু হয়েছে, যতদিন যাবে এটার পরিণতি ভালো হবে না, বরং আরো খারাপ থেকে খারাপ হতে থাকবে। এমনকি সর্বশেষ ইমাম মাহদি আসবে কখন? সেই হাদিসের মধ্যে আছে ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম। কিয়ামতের আগে মুসলমানদের বিশেষ কোনো গুপ্ত ভান্ডার, এখন এই গুপ্ত ভান্ডার দুরকম হতে পারে, কিয়ামতের আগে হয়তো কোনো গুপ্তধন আল্লাহর নির্দেশে প্রকাশিত হবে, অথবা এমন কোনো দামি সম্পদ যেটা নিয়ে সবার আগ্রহ আছে, এমন কোনো গুপ্তধন নিয়ে তিনজন ব্যক্তির মধ্যে মারপিট হবে, যেই তিনজনের পরিচয় হলো কুল্লুহুম ইবনু খলিফা, তারা প্রত্যেকে রাজার সন্তান, প্রত্যেকেই বাদশার সন্তান। এরকম তিন প্রিন্সের মধ্যে মারপিট হবে একটা গুপ্তধন কে দখল করবে এটা নিয়ে। এখন সেটা কি তেল নিয়ে মারপিট হবে, নাকি আগামী দিনে আরো কোনো কিছু মাটির নিচ থেকে আল্লাহ প্রকাশ করবেন সেটা নিয়ে মারপিট হবে, এটা আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাহলে সেটা নিয়ে মারপিট হওয়ার পরের পরিণতি হবে তিনজনের কেউই জিতবে না, সবাই হারবে, এটা তাদের কারোই নিয়ন্ত্রণে যাবে না, নিজেরা মাইর করে সবাই ধ্বংস হবে। এরপর কালো পতাকাবাহী এক বাহিনী বের হবে,
যারা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে দুনিয়ার কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই চালাবে, অবশেষে ইমাম মাহদি তিনি প্রকাশিত হবেন এবং হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এর মাঝে, রুকনি ইয়ামানি আর মাকামে ইব্রাহিমের মাঝে তিনি বায়াত গ্রহণ করবেন। তাহলে দেখা যাচ্ছে ইমাম মাহদিও আসবে একটা যুদ্ধের পরে, যে যুদ্ধ হবে কাফেরদের সাথে মুসলমানদের না, বরং মুসলমানদের তিনজন রাজার ছেলের মাঝে। লোভ তাদের কেমনভাবে নষ্ট করবে, নিজেরা মারামারি করে তিনজনই বরবাদ হবে। অবশেষে নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করবেন। তাহলে ফিতনা যে সেই যে শুরু হয়েছে, যার কারণে পরবর্তীতে এই ফিতনা আর বন্ধ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হয় নাই, কোরআন তেলাওয়াত রত অবস্থায় শহীদ করা হয়েছে, তাও নবীর শহরে। এমনকি সেই সময় মুসলমানদের এতটুকু শক্তি ছিল, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে অনুমতি চেয়েছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, খালি অনুমতি দেন, আমরা এই বিদ্রোহীদেরকে এমনভাবে শায়েস্তা করি আগামী দিনে আর কেউ যাতে বিদ্রোহের কথা কল্পনাও করতে না পারে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই কথা চিন্তা করে রাজি হন নাই। এক নম্বর, তিনি চিন্তা করেছেন তার একার জন্য মুসলমানদের ভেতরে রক্ত ঝরবে, এটা তিনি মেনে নিতে পারেন নাই। তিনি ভেবেছেন মরলে আমি একা মরব, কিন্তু আমাকে বাঁচানোর জন্য মুসলমানরা দুই দল হয়ে এক দল আরেক দলকে মারবে, আর যুদ্ধ হলে অনেক সাধারণ নাগরিক মদিনার বাসিন্দা যারা, তারাও ক্ষতিগ্রস্ত হবে, ঘরবাড়ি নষ্ট হবে, নারীদের ইজ্জত হুমকিতে পড়বে, বাচ্চাদের জীবনও নাশ ঘটতে পারে। সুতরাং তিনি চান নাই তার একার জন্য মুসলমানদের ভেতরে রক্ত ঝরবে। আর তিনি তো জানতেনই তিনি শহীদ হবেনই হবেন। বলবেন কিভাবে জানতেন? কারণ নবীজির ভবিষ্যৎবাণী ছিল। ওই হাদিস আমি আগেও শুনিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর উঠেছিলেন, ওই সময় উহুদ পাহাড়ে ভূমিকম্প শুরু হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পা দিয়ে আঘাত করে বললেন, পাহাড় তুই থেমে যা, তুই নড়িস না, তুই কম্পিত হোস না। কেন? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। নবীকে এটা তো সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে এটাও সবাই জানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুই শহীদকে, মানুষ ছিলই আর দুইজন, একজনের নাম ওমর ইবনুল খাত্তাব আর একজনের নাম ওসমান যুন নুরাইন। তাহলে মানুষ ছিলই দুইজন, আর নবী বলল দুইজন শহীদ, তাদের আর কারো বুঝতে বাকি নাই। অবশ্যই দুদিন আগে বা পরে তারা শহীদ হবেনই হবেন, কারণ নবীর জবান থেকে যা একবার বের হয়েছে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু এর ব্যতিক্রম হওয়া কখনোই সম্ভব না। আর সাহাবীরা তো ডাইরেক্ট নবীর মুখ থেকে শুনছেন, সেখানে এটা কি সহিহ না জয়ীফ, এটা কি হাসান নাকি অন্য কোনো ক্যাটাগরি, এগুলো তো আর কোনো কিছু থাকে না। আমরা যারা পরে এসেছে, নবীর থেকে শুনি নাই, আমরা কোনো হাদিস শুনলে যাচাই করা লাগে আসলেই কি নবী বলেছেন নাকি নবীর নামে চালানো হয়েছে। কিন্তু যে ডাইরেক্ট নবীর জবান থেকে শুনছে, তার তো আর যাচাইয়ের কোনো কিছু নাই, তার কাছে সহি জয়ীব বলতে কোনো ভাগাভাগিও নাই। নবীর জবান থেকে যা বের হয় সবই সহি, তো তিনি সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন শহীদ তাকে হতে হবেই হবে। তো যেহেতু শহীদ হবেনি, অযথা মুসলমানদের ভেতর রক্ত ঝরানোর দরকার কি? আর দ্বিতীয় যে বিষয়টা চিন্তা করেছেন, যত যাই হোক জায়গাটা তো মদিনা, মক্কাও যেমন সম্মানিত, মদিনাও তো সম্মানিত। এজন্য তো আমরা দুটোকে একসঙ্গে বলি হারামাইন শরীফাইন, মানে মক্কাও হারাম তথা সম্মানিত, মদিনাও হারাম তথা সম্মানিত। হারাম শব্দটা দুই অর্থে ব্যবহার করি, কখনো হারাম বলতে বোঝাই নিষিদ্ধ, কবিরা গুনাহ, আর কখনো হারাম বলতে বোঝাই সম্মানিত। যখন বলি মসজিদে হারামে গিয়ে নামাজ পড়েছি, আমরা এটা বুঝি না নিষিদ্ধ মসজিদে গিয়ে নামাজ পড়েছি, বরং আমরা এটা বুঝি পৃথিবীর সবচাইতে সম্মানিত মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করেছি। তাহলে মক্কাও হারাম, মদিনাও হারাম। তাহলে এই হারামের ভেতরে রক্ত ঝরবে শুধুমাত্র তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি এটা মেনে নিতে পারেন নাই। অবশেষে কোরআন তেলাওয়াত রত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। তারপরে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। যদিও এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি, কখনো কখনো মহব্বত মানুষকে গোমরা বানায়, কখনো হিংসা মানুষকে গোমরা বানায়। সবসময় এক জিনিসের কারণে মানুষ গোমরা হয় না, কখনো হিংসার কারণে গোমরা হয়। যেমন ইবলিস গোমরা হয়েছে আদম আলাইহিস সালামকে হিংসা করার কারণে, কাবিল বরবাদ হয়েছে তার ভাই হাবিলকে হিংসা করার কারণে। ইতিহাসে এমন বহু নজির আছে যেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষকে গোমরা বানিয়েছে। আর কখনো মহাব্বত মানুষকে গোমরা বানায়। কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন জীবিত, যখন খলিফা, তখনও কিছু লোক তার মহব্বতে এত বাড়াবাড়ি করে বসলো, তারা বলতে শুরু করলো আলী আলী না, আলী হলো ডাইরেক্ট খোদা, তিনি জিন্দা, এখনো মরেন নাই, দুনিয়ার বুকে আছেন। কিন্তু ওই সময় তার মহব্বতের নামে ওই মাঝে মাঝে দেখবেন
কিছু লোক পাম্পট্টি দিতে গিয়ে, তোষামদি করতে গিয়ে নেতার নামে, নেত্রীর নামে এমন কথা বলে নেতাও লজ্জা পায়, বিব্রত বোধ করে, চেহারাটা নিচের দিকে নামিয়ে নিতে বাধ্য হয়। কেন? কারণ তেল দেওয়ারও তো একটা লিমিট আছে, ওভারলোড হয়ে গেলে সব জায়গায় তো ঝামেলা বটে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু জিন্দা, তারা উঠাতে উঠাতে নবীর সমানও না, ডাইরেক্ট আল্লাহ বানিয়ে ফেলেছে। তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, বড় বড় সাহাবী পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কাজ হয় নাই। অবশেষে তিনি সবগুলোকে গ্রেফতার করিয়েছেন। মহব্বতের নামেও যদি ভণ্ডামি হয়, সেটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন মুহররম মাস শুরু হয়েছে, প্রতিদিন দেখি এখন একদল ঢোল নিয়ে নামে রাস্তার মাঝে, নিয়মিত শুনতে পাচ্ছে ঢোল ঢোল তবলা বাজায়। অথচ নবী বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। নবী নিজে যেখানে বলেন আরে হুসাইন না, হুসাইনের নানা, নবী নিজে যেখানে বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেখানে নবীর আহলে বাইতের নামে, নবীর নাতির নামে তার প্রেমের সাইনবোর্ড লাগিয়ে কেউ যদি বাদ্যযন্ত্র ব্যবহার করে, এমনকি নাত বা কাওয়ালির নামেও কেউ যদি এই জাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে, আমি তো মনে করি এটা খালি পাপই না, বরং এটা মানে বিশাল পর্যায়ের একটা বেয়াদবি বটে। কারণ যেই নবীকে আল্লাহ পাঠালেন বাদ্যযন্ত্র ভাঙতে, তার নামে বাদ্যযন্ত্র বানালে ইসলামের আর থাকেটা কি? তার মানে নবীর চাইতে ইসলাম বেশি বুঝে ফেলেছে, আল্লাহর কোরআনের চাইতে ইসলামকে বেশি বুঝে ফেলেছে। অর্থ তো এটাই দাঁড়ায়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড় দিলেন না, সবগুলোকে গ্রেফতার করিয়ে আনলেন। এমনকি তিনি বললেন, তোমরা যদি পরিবর্তন না হও, আমি তোমাদের সব কয়টাকে পুড়িয়ে মারবো। গলা কেটে মারবো তাও না, পুড়িয়ে, আগুনে পুড়িয়ে মারবো। এবার তারা বলল, আমরা আরো নিশ্চিত হতে পারলাম নিঃসন্দেহে আপনি খোদা। আরে কিভাবে? আমি বললাম পুড়িয়ে মারবো, আর তোমরা বলছো নিঃসন্দেহে আমি খোদা, মানে কি? তারা বলল, হ্যাঁ আমরা হাদিস শুনেছি, আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব, আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। সুতরাং আপনি যেহেতু বলেছেন আগুন দিয়ে পোড়াবেন, তার মানে আপনি খোদা, আপনিই রব, এজন্য আপনি আমাদেরকে আগুন দিয়ে পোড়াতে চাচ্ছেন। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উতিয়া আলীয়ুন বিজানাদিকাতিন ফাআহরাকাহুম, তিনি তাদেরকে পুড়িয়ে ফেললেন। যদিও এখানে একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা ইদ্রিস কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, যে সেটা হলো ডাইরেক্ট পুড়িয়ে মেরেছেন এমন না, বরং মারার পরে মেরেছেন, ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই মারার পরে তাদেরকে তিনি পুড়িয়ে ফেলেছেন, লাশগুলোকে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য, যাতে করে কেউ আর ভবিষ্যতে এমন কোনো সাহস না করে। কিন্তু যেহেতু এটা হাদিসে নিষেধ আছে, এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠালেন যে আপনার শাস্তি ঠিক আছে, তো শাস্তিটা যেভাবে দিয়েছেন এটা ঠিক হয় নাই, এটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বটে। তিনি হাদিসটাও তাকে লিখে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে বললেন, ঠিক আছে, আগামী থেকে আর আমি কারো ক্ষেত্রে আগুন ব্যবহার করব না, আমি অন্য কোনো পন্থায় শাস্তি দেব। তাহলে এখান থেকে কি বোঝা গেল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন মাটির উপরে, তখনও তার প্রেমের ব্যানার লাগিয়ে বাড়াবাড়ি হয়েছে নাকি হয় নাই? এখনো যেমন হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার 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 চিঠি লিখে ইরাক আসার ব্যাপারে, কুফা আসার ব্যাপারে ফুসলিয়েছিল কে? তিনি তো নিজের ইচ্ছায় আসতে আগ্রহ ব্যক্ত করেছেন এমন না। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকা অবস্থায়, তার মৃত্যুর আগে তিনি জীবিত থাকা অবস্থায় একের পর এক চিঠি পাঠিয়েছে। চিঠির সংখ্যা ছিল এত বেশি, অনেক ইতিহাসবিদদের মতে অন্তত 500 চিঠি গেছে, অন্তত 500 চিঠি। ওই জামানাতে একটা চিঠি দেওয়াই বিশাল ব্যাপার। তখন তার মোবাইলের যুগ না যে মনে চাইলো একটা ক্লিক করে দিলাম। আবার চিঠি পাঠানোটাও তো ঝুঁকির ব্যাপার, কারণ আমিরুল মুমিনিনের বিরুদ্ধে চিঠি পাঠাচ্ছে, কোনোভাবে যদি ধরা খেয়ে যায়, ওর 14 গোষ্ঠীর খবর আছে, তাহলে এই লুকিয়ে লুকিয়ে একটা চিঠি পাঠানোই তো বিশাল ব্যাপার। সেখানে শত শত চিঠি পাঠিয়েছে তার জীবদ্দশায়। কখন? যখন তারা জানতে পেরেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওলিউল আহাদ হিসাবে ইয়াজিদকে বায়াত দিতে রাজি হয় নাই। মানে কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার জীবিত থাকা অবস্থায় ইয়াজিদের পক্ষে বায়াত নিয়েছিলেন। মরার পর ইয়াজিদের বায়াত শুরু হয়েছে এমন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুরা জীবিত, অন্য অনেক সাহাবী জীবিত। ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদের জন্য বায়াত নিতে শুরু করেছেন, যেটাকে বলা হয় ওলিউল আহাদের বায়াত। ওলিউল আহাদ মানে কি? ওই সৌদি আরব গেলে এই শব্দটা শুনবেন, মক্কায়ও শুনবেন, মদিনায়ও শুনবেন। প্রত্যেক খুতবায় খতিব সাহেবরা, এমনকি হজের খুতবায় পর্যন্ত দোয়া করতে বাধ্য হয়। শুধু আমিরের জন্যই না, শুধু তার দেশের শাসকের জন্যই না। প্রথমে শাসকের কথা বলে আল মালিক সালমান, এরপর বলে ও ওলিউ আহদিহি অথবা আল আমির মুহাম্মদ বিন সালমান। তাহলে মানে কি? মানে হলো মূল বাদশাহ তো একজন আছে, কিন্তু পরবর্তী গদ্দিনেশিন কে হবে? ওই সাহেবজাদার নামও, কারণ সন্তান তো অনেকজন থাকতে পারে।
একজনের 10টা সন্তানও থাকতে পারে, কিন্তু রাজার পরে 10টা সন্তান রাজা হওয়া তো সম্ভব না। রাজা হবে কয়জন? তাহলে ওই যাকে আগের রাজা পরবর্তীতে কে রাজা হবে এই হিসাবে যেই সন্তানের নাম, যেই বংশধরের নাম ঘোষণা দিয়ে যায়, তাকে ইসলামী পরিভাষায় ওলিউল আহাদ বলে। ওলিউল আহাদ বলে, যেটাকে ইংলিশে বলে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স, ওই এমবিএস এর নামের আগেও লাগে ক্রাউন প্রিন্স। তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় ইয়াজিদের ব্যাপারে বায়াত নিয়েছিলেন, খলিফা হিসেবে বায়াত না, ওলিউল আহাদ মানে পরবর্তী গদ্দিনেশীন সাহেবজাদা হিসেবে বায়াত তিনি শুরু করেছিলেন। এবং তার নিকট কিছু লোক এই বার্তা পৌঁছিয়েছিল, যদিও এটা সত্য ছিল না, তার নিকট পৌঁছিয়েছিল ইরাকের লোকেরা, শামের লোকেরা, ইয়ামানের লোকেরা, অর্থাৎ মুসলিম বিশ্বের অধিকাংশ এলাকার লোকেরা বায়াত দিয়ে ফেলেছে, তারা ইয়াজিদকে আপনার পরবর্তী খলিফা হিসাবে মেনে নিয়েছে, কারো কোনো আপত্তি নাই। শুধু আপত্তি হলো মদিনার মক্কার লোক, হারামাইন শরীফাইনের লোকদের আপত্তি, আর কারো কোনো আপত্তি নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা বিশ্বাস করেছিলেন যে মনে হয় বিষয়টা এমনই। ইয়াজিদকেও তিনি প্রথম দিনেই মনোনয়ন দিয়েছিলেন এমন না, বরঞ্চ সেক্ষেত্রেও কিছু লোক তাকে বুঝিয়েছে, দেখেন এমনি মুসলমানদের ভেতর মারপিট চলছে, ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, তাহলে ধাপে ধাপে খালি রক্ত আর রক্ত ঝরেই যাচ্ছে। আপনি যদি মুসলমানদের কোনো অভিভাবক দিয়ে না যান, তাহলে আপনার পরে এখানেও মারপিট লাগবে, পরবর্তীতে কে না কে গদি দখল করবে এটা নিয়ে ফাইট শুরু হয়ে যাবে। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেও হালকা পাতলা শুরু হয়েছিল, আনসারি সাহাবীর একদল হয়ে গিয়েছিলেন, মুহাজিররা আরেক দল হয়ে গিয়েছিলেন। এমনকি কেউ কেউ এই মর্মে প্রতিশ্রুতি পর্যন্ত নিয়ে বসেছিলেন যে প্রয়োজনে তারা রক্ত ঝরাবেন। তো ওই রকম একটা কঠিন পরিণতি যাতে না হয়, এজন্য আপনি সুনির্দিষ্ট কারো নাম বলে যান। আর আপনার এই বংশধর ইয়াজিদ সে সবচাইতে পারফেক্ট, তার বুজুর্গই কম থাকতে পারে, তার চাইতে বড় বুজুর্গ থাকতে পারে, কিন্তু রাজনীতি সে ভালো বোঝে। সুতরাং যদি চান মুসলমানদের রাজনীতি ভালোভাবে চলুক, তাহলে ইয়াজিদকে আপনার পরবর্তীতে মনোনয়ন দিয়ে যান। এভাবে 1 জন 2 জন 10 জন 20 জন ফুসলাতে এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকেই পরবর্তী গদ্দিনেশীন হিসেবে ঘোষণা দিবেন। অবশেষে দিলেন এবং তার কাছে ভুল মেসেজ পৌঁছানো হলো, সবাই রাজি, খালি মক্কা আর মদিনার লোকদের সমস্যা। তিনি বের হলেন সফরে, হজের নিয়তে। প্রথমে গেলেন মদিনায়, গিয়ে বড় বড় সাহাবীদের সঙ্গে দেখা করলেন, এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাক্ষাৎ করে বিচার দিলেন। বলবেন আম্মাজান আয়েশারে পেলেন কিভাবে? আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের পরেও বহুকাল বেঁচে ছিলেন। আল্লাহ রসুলের ওফাতের সময় তার বয়স মাত্র 18, আর আম্মাজান আয়েশার মৃত্যুর সময়, নিজের ওফাতের সময় তার বয়স 63। মানে আল্লাহ রসুলের ওফাত যেই বয়সে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বয়সে। তাহলে 18 থেকে নিয়ে 63, কত লম্বা টাইম, 40 বছরের বেশি তিনি এর পরেও বেঁচে ছিলেন। তাকে গিয়ে বিচার দিলেন, দেখেন সারা দুনিয়া সবাই মেনে নিল, খালি মদিনার মক্কার গুটি কয়েক সাহাবীরই সমস্যা, আপনি তাদেরকে কিছু বলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুনেছি তুমি নাকি তাদেরকে হত্যার হুমকি দিচ্ছ, তাদেরকে গ্রেফতারির ভয় দেখাচ্ছ, তাদের সঙ্গে বিভিন্নভাবে তুমি খারাপ আচরণ করছো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, না এটা ভুল বার্তা, আমি এরকম কোনো কিছু করি নাই, কিন্তু আমি চাচ্ছি তাদের থেকে বায়াত আদায় করতে, কারণ সবাই যখন দিয়েছে, গুটি কয়েক মানুষ না দিলে তো ঝামেলা বাঁধবে, ফিতনা হবে, তা আমি চাই না ফিতনা থাক এটা নিয়ে, সুতরাং আপনি রিকোয়েস্ট করেন তারা যাতে এটা গ্রহণ করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শোনো মুআবিয়া, আমি তোমাকে বিশেষভাবে ওসিয়াত করছি, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, এমনকি অনেকে আল্লাহ রসুলের আহলে বাইত, তুমি খবরদার তাদেরকে বোঝাতে পারো, কিন্তু তাদের সঙ্গে কিছুতেই তুমি খারাপ আচরণে যাবা না, হার্ড লাইনে কিছুতেই যাবা না, এটা তোমার প্রতি আমার ওসিয়াত। এই ওসিয়াতটা তিনি রেখেছিল না বটে। এজন্য আমির মুআবিয়া যতদিন জীবিত ছিলেন, ওই সাহাবী যারা তার পুত্রকে বায়াত দিতে রাজি হয় নাই, তাদেরকে গ্রেফতারও করা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় নাই। হ্যাঁ, বারবার লোক পাঠিয়েছেন, নিজেও গিয়েছেন, সাক্ষাৎ করেও রিকোয়েস্ট করেছেন, যেমন আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, একইভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে নিজেও গিয়েছেন, গিয়ে রিকোয়েস্ট করেছেন, সবাই মেনে নিল। আপনাদের সমস্যা কোথায়? তাদের কথা ছিল, দেখেন আমরা আপনাকে 3টা অপশন দিচ্ছি, এর বাইরে চতুর্থ কোনো অপশন মানার কোনো সুযোগই নাই। কোন 3 অপশন? 1 নম্বর অপশন হলো, আপনি হয়তো আল্লাহ রসুলের আদর্শ মানেন, নবীজি তারপর কাউকেই ঘোষণা দিয়ে যান নাই, নিজের বংশেরও না, অন্য বংশেরও না, কোনো কিছু না, আল্লাহ রসুল বিষয়টা মুসলমানদের উপরই ছেড়ে রেখে গিয়েছিলেন, এবং তারপরে মুসলমানরাই নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে একমত হয়েছে, এবং এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছে। ডাইরেক্ট যদি নবী আবু বকরের নাম বলতেন, ইখতিলাফের কোনো সুযোগই ছিল না। এমনকি যারা ইখতিলাফ করতো তাদেরকে আর হক হিসাবে বিবেচনা করা যেত না। কিন্তু নবীজির ইশারা ছিল
ইশারা ছিল। বলবেন কিভাবে ইশারা ছিল? যেমন তিনি যখন নামাজ পড়াতে পারেন নাই, নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন কাকে? কেন আর সাহাবী ছিল না? আর সাহাবী ছিল না? এমনকি যখন তিনি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা তো তার ঘরেরই বধূ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশাকে বলেন, হে আয়েশা তোমার বাবাকে বলো তোমার বাবা যাতে নামাজ পড়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি পারবো না, আমার বাপের দিলটা বড় নরম, আমার বাবা নম্র দিলের অধিকারী, আপনি এখন অসুস্থ, নামাজ পড়াতে পারছেন না, এই কারণে তিনি যদি নামাজ পড়ান, তিনি যখন জায়নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন, আমি ভয় পাচ্ছি তিনি হয়তো হার্ট অ্যাটাক করেই মরে যাবেন, এই দুঃখ তিনি সামলাতে পারবেন না। সুতরাং মেয়ে হিসাবে আমি আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট করতেই পারি, আমার বাপের জীবনটারে আপনি হুমকির মুখে ফেললেন না, কারণ বাপের দিলে নবীর প্রতি কি মহব্বত আছে এটা তিনি জানবেন না, তো জানবেটাকে? তিনি বলেছেন আল্লাহর ওয়াস্তে আমার বাপটারে দয়া করেন, আমার এই নম্র দিলের বাপটার জীবনটারে আপনি হুমকির মুখে ফেললেন না। কিন্তু আল্লাহ রাসূল তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু রাজি না, অন্যজনের মাধ্যমে তিনি খবর পাঠিয়েছেন এবং অবশেষে তাই হয়েছে। তাহলে যিনি ইসলামে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান কোনটা? নামাজ। যিনি নামাজে নেতৃত্ব দিতে পারেন, তিনি বাকি যা কিছু আছে, যাকাত বলেন, হজ বলেন, বিচার বলেন, রাজনীতি বলেন, এগুলোতে আরো বেশি নেতৃত্ব দিতে পারবেন। তো যার কারণে আল্লাহ রসুলের এই আচরণটা এবং আরো বিভিন্ন দলিল দ্বারাই প্রমাণিত যে পরবর্তী খলিফা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই তিনি ইশারা দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখন এমন কিছু পাগলও আছে যারা দাবি করে আল্লাহ রসুলের পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এবং এটা তারা আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বতেই দাবি করে, শত্রুতার কারণে। আহলে বাইতের প্রতি মহব্বত থেকে এই দাবিটা তারা করে যে নবীর পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহুই। দাবি করার একটা কারণ হলো পরিবারতন্ত্র দেখতে দেখতে মাথার মধ্যে পরিবারতন্ত্র এমনভাবে ঢুকেছে, তারা ভাবে সবসময় মনে হয় গদি খালি এক পরিবারের মধ্যেই দখলে থাকে। কারণ রাজনৈতিক দলের দিকে তাকালেও দেখে ওই পরিবার আর পরিবার আর পরিবারই চলে, যোগ্যতা এখানে ম্যাটার না। পীরদের মধ্যে তাকালেও দেখে আরে পীরের মুরিদ যতই থাকুক, খলিফা যতই থাকুক, তো সাহেবজাদা যে হতে পারে না, পরবর্তীতে গদিও আর তার নসিবে জুটে না। আর সাহেবজাদা হলে যত বড় বকলম হোক, যত বড় অর্বাচীন হোক, গণ্ডমূর্খ হোক, ওই গদিয়ার বংশ থেকে বের হয় না। এভাবে দেখতে দেখতে এমনভাবে মাথায় সেট আপ হয়েছে, ভাবে নবীর পরে ওই দায়িত্ব মনে হয় তার পরিবারের মধ্যেই থাকবে, বাইরের কেউ মনে হয় এখানে দখলদারি করতে পারবে না। অথচ একবার চিন্তা করেন, আল্লাহর নবীর পরে আলী রাদিয়াল্লাহু আনহুই যদি খলিফা হওয়ার হকদার হতো, কথা বুঝেন, আসলেই যদি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার হকদার হতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এত দীর্ঘকাল পর্যন্ত মানলেন? কেন তাদের পেছনে নামাজ আদায় করলেন? কেন তাদের আদেশে জিহাদের ময়দানে পর্যন্ত গেলেন? কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন বন্দী, তাকে হেফাজত করার জন্য যুদ্ধের অনুমতি পর্যন্ত চাইলেন, যে অনুমতি দেন, এগুলোর কল্লা উড়ায় দেই? এত কিছু করার দরকার কি ছিল? তাহলে কি আপনি বলতে চান আলী রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলেন? আপনি কি বলতে চান তিনি যারা হকদার না, যারা জালেম, সেই জালেমের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিলেন? যদি এটা বলেনি তাহলে আলীকে ভালোবাসলেন কই? উল্টো তার ইমেজরে বরবাদ করে ছাড়লেন। যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে নামলেন, কেন? অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, জুলুমের সঙ্গে আপোষ করবেন না, অযোগ্যকে গদি ছেড়ে দিবেন না। এ কারণে, যেই কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লড়াই করলেন, একই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু কেন লড়াই করলেন না? হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে নামতে পারলেন, আলী কেন আবু বকরের বিরুদ্ধে নামলেন না? আলী কেন ওমরের বিরুদ্ধে নামলেন না? আলী কেন ওসমানের বিরুদ্ধে নামলেন না? নাকি হুসাইনের ইমানে পাওয়ার ছিল, আলীর ইমানে পাওয়ার ছিল না? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বতের নামেও কেউ যদি একথা দাবি করে, তাহলে সে মূলত আলীকে অপমান করতে চায়, তার মর্যাদা বাড়াতে চায় না। এজন্য আল্লাহ রসুলের পরে খলিফা হওয়ার সবচাইতে হকদার ছিলেনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং জান্নাতের মধ্যেও আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় মর্যাদা যিনি পাবেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীর পরেই সিদ্দিকের মাকাম। আরে শহীদ রাখেন, আলেম রাখেন, নেককার রাখেন, বুজুর্গ রাখেন, সব পরে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবীর পরেই যার মাকাম তার নাম, নবীর পরেই যার মাকাম তার নাম সিদ্দিক। সিদ্দিক আমল বেশি করলেই কেউ সিদ্দিক হয় না, 1000 বছর আমল করেও সিদ্দিক হতে পারবে না, যদি না তার ভেতরে বিশেষ গুণ থাকে। নবী আমলের দ্বারা হয় না, সিদ্দিক আমলের দ্বারা হয় না। নবী এটাও ইলমি মর্যাদা, আল্লাহ তাআলা নবুয়তের বিশেষ ইলম তার বিশেষ বান্দাকে দান করেন। একইভাবে সিদ্দিক এটাও ইলমি মর্যাদা, একটা ইলমি শান। এই বিশেষ স্তরে যদি কেউ পৌঁছায়, তাকে সিদ্দিক হিসাবে অভিহিত করা হয়। তাহলে ইলমি মাকামের দাম আমলি মাকামের চাইতে বেশি। শহীদ আমলি মাকাম,
বুজুর্গ, আমলি মাকাম, যতই আমল করেন না কেন আমলে মাকামের চাইতে ইলমি মাকামের দাম বেশি। এজন্যই একজন আলেম যদি রাত কাটায় ঘুমিয়ে আর একজন এবাদতকারী আলেম না সারা রাত কাটায় এবাদত করে, বলেন তো কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। বলবেন কেন? সে তো নফল নামাজ পড়ে নাই, ওই লোক তো নফল নামাজ পড়লো, ওর দাম বেশি না। ওই বুজুর্গ নফল নামাজ পড়েছে, এর দ্বারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। আর আলেম ঘুমিয়েছে, যদিও নফল পড়ে নাই, কিন্তু তার শরীরে যে উদ্যম এসেছে, সতজত এসেছে, এর দ্বারা এখন হাজার মানুষ উপকৃত হবে। তার ছাত্ররা উপকৃত হবে, তার শ্রোতারা উপকৃত হবে, তার ভক্তরা উপকৃত হবে, যারা তাকে অনুসরণ করে সবাই উপকৃত হবে। তাহলে আলেমের দ্বারা উপকৃত হয় হাজার জন, লক্ষ জন, কোটি জন, আর বুজুর্গের দ্বারা উপকৃত হয় সে নিজে একা। তাহলে যে নিজে নিজের উপকারে আসে আর যে অন্যের উপকারে আসে, দুজন কখনো সমান হবে? কখনো সমান হবে? এজন্য যত বুজুর্গ, দুনিয়া সব বুজুর্গরেও যদি এক পাল্লে উঠান, এদের সঙ্গে আলেমের উদাহরণ হবে কেমন? নবীজি জানিয়েছেন, আকাশে চাঁদ আর তারা যেমন, আকাশে চাঁদ আর তারা যেমন, দূর থেকে আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখতে কোনটা বড় দেখা যায়? আর ওই তুলনায় তারকাগুলোকে কেমন দেখা যায়? এমনকি চাঁদ যখন আপন মহিমায় উজ্জ্বল থাকে, অনেক সময় অনেক তারা নজরেও পড়ে না। একইভাবে আলেমরা হলো সেই চাঁদের মতো। এমনকি নবীজি উদাহরণ দিয়েছেন এমনভাবে যে তোমাদের সবচাইতে সাধারণ লোকটার উপরে আমি নবীর যে মর্যাদা, আবেদের উপরে, ইবাদতকারী বুজুর্গের উপরে আলেমের সেই মর্যাদা। তো যার কারণে ইলমি মাকামের দাম সর্বদা উপরে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, ওমর ছিলেন খলিফা, ওসমান ছিলেন খলিফা, আলী রাদিয়াল্লাহু আনহু এটা মেনেছেন। যার কারণে কেউ যদি বলে আলী সবচাইতে বড় হকদার ছিলেন, তাহলে এর দ্বারা আলীকে আপোসকামী হিসেবে চিহ্নিত করা হয়, তার বিপ্লবী সত্তার উপরে, তার ইমেজের উপরে এক ধরনের আঘাত হয়। আল্লাহ আমাদেরকে মহব্বতের নামে ভণ্ডামি থেকে হেফাজত করবে। তাহলে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানায়ও তিনি তার খেলাফতের রাজধানীকে সরিয়ে নিয়ে গেলেন মদিনা থেকে ইরাক। কেন? কারণ কিছুদিন আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এখানে শহীদ করা হয়েছে। তিনি আশঙ্কা করছিলেন যে ফিতনার দরজা যেহেতু উন্মোচিত হয়েছে, আর ওমরের জামানায় হাদিস দ্বারা সব সাহাবীরা এটা জানতেন যে ওমর যখন মারা যাবে, ওই যে খুনোখুনি রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে, কিয়ামত পর্যন্ত আর থামবে না। তো যার কারণে তিনি চান নাই আবারও নতুন করে নবীর শহরে এই হারাম শরীফের মধ্যে রক্তপাত ঘটুক। তিনি খেলাফতের রাজধানী নিয়ে গেলেন ইরাকে। এজন্য না ইরাকবাসীদের উপর বেশি আস্থা রেখেছেন, বরং এজন্য মারপিট যা হওয়ার বাইরে হোক, অন্তত নবীর শহরটা নিরাপদে থাকুক। আলহামদুলিল্লাহ, তার এই সিদ্ধান্ত সঠিক ছিল, তার এই সিদ্ধান্ত সঠিক ছিল। হ্যাঁ, আমরা এটা বলি না তিনি সব গায়েব জানতেন, কিন্তু আমরা এটা বলি মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতার দাম আছে। তিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলেন মনে হয় একটা বড় ট্র্যাজেডি ঘটবে, অবশেষে ঘটেছে। ফজরের নামাজে যাচ্ছিলেন, ওই অবস্থায় রাস্তার মাঝে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কে শহীদ করেছে? কোনো কাফের না। কোনো কাফের শহীদ করলে তাও তো সান্ত্বনা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক কাফেরই শহীদ করেছে। আল্লাহ নবীর খাবারে এক কাফেরই বিষ মিশিয়েছে, মানানসই। কিন্তু ওসমানকেও কোনো কাফের হাতে মরতে হয় নাই, আলী রাদিয়াল্লাহু আনহুকেও কাফের হাতে শহীদ হতে হয় নাই, বরং এই ঘাতকরাও ইসলামের নামই ব্যবহার করেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মেরেছে সে তো ছিল এত পাক্কা বুজুর্গ, শুধু মানুষের বেশভূষা দেখেই ধোকা খায়েন না, এমন পাক্কা বুজুর্গ, ও শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ হত্যার বদলে তারেও হত্যা করা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল ইবনে মুলজিম খারেজি, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামের জিকির করে গিয়েছে। এমনকি তার নামাজ ছিল এত লম্বা, এত খুশু বিশিষ্ট, তার ইবাদত ছিল এত গাম্ভীর্যপূর্ণ, অনেক সাহাবীরা অবাক হতেন, সুবহানাল্লাহ, এরকম সুন্দর ইবাদত, এরকম সুন্দর নামাজ ভাই কয়জনে পড়তে পারে? নবীর ভবিষ্যৎবাণী ছিল এটা, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। এই খারেজিদের নামাজ হবে এমন, তোমরা ওদের নামাজ দেখলে নিজেদের নামাজকে তুচ্ছ মনে হবে, ওদের রোজা হবে এমন, ওদের রোজা দেখলে নিজেদের রোজাকে তুচ্ছ মনে হবে। কিন্তু নামাজ যত হোক, জিকির যত হোক, রোজা যত হোক, যদি তার আকীদার মধ্যেই খারেজি মতবাদ ঢোকে, তাহলে তার দ্বারা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার ঘটনা ঘটতে পারে। যে আলীর ব্যাপারে নবী বলেছেন, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা আলী শুনলে অনেকে আবার শিরকের গন্ধ খুঁজে, মাওলা আলী শব্দ শুনলে অনেকে আবার শিরকের গন্ধ খুঁজে না। এমন এক ঝামেলা হয়েছে, মনে করেন শিয়ারা নবীরে নবী বইলে ডাকে,
আমরা মনে হয় নবীরে নবীও বলতে পারবো না, আমাদের ইমান বরবাদ হয়ে যাবে। অনেকের সচেতনতার এই হলো অবস্থা, আল্লাহ হেফাজত করুক। আরে ভাই, মাওলানা যে বলেন, হুজুরদেরকে মাওলানা ডাকেন, ওই মাওলানার মধ্যে মাওলা নাই? না মানে হলো আমাদের, আর মাওলা মানে অভিভাবক। তো মাওলানা মানে আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক। তাহলে হুজুরে মাওলানা বলা যাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহুকে মাওলা বললে শিয়া হয়ে যাবে, ইমান থেকে বের হয়ে যাবে। এটার চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? মাওলা শব্দের বহু অর্থ হয়। মাওলা শব্দের অর্থ গোলামও হয়, এমন গোলাম যারা আজাদ করা হয়েছে। মাওলা মানে খালি আল্লাহ না, এক শব্দের বহু অর্থ হয়, এক শব্দের বহু অর্থ হয়। নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির, ওখানে আমরা আল্লাহরে মাওলা বলি, আবার মাওলানা বলে হুজুরদেরকে মাওলা বলি। আবার দেখবেন অনেক হাদিসে আন সাওবান মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীর মাওলা। মানে কি? নবী তাকে গোলাম থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন, যাও তোমার আর গোলামি করা লাগবে না। তাহলে এক শব্দের অনেক অর্থ হয়। তা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বললে কি ঈমান যাবে? ঈমান যাবে? হ্যাঁ, তারে যদি মাওলা বলে আল্লাহ হিসাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে নিঃসন্দেহে ঈমান বরবাদ হবে। একইভাবে মসজিদের ইমামরে কি বলেন? মসজিদের ইমামরে কি বলেন? ইমামই তো বলেন। তাহলে ইমাম মাহদিরে ইমাম বললে জাত চলে যাবে? মসজিদের ইমামরে ইমাম বলা যাবে, রাষ্ট্রপ্রধানকে ইমামুল মুসলিমিন বলা যাবে, আর ইমাম মাহদির ইমাম বললে সব জাত চলে যাবে। আরে হাস্যকর কথা হয় কিভাবে? হ্যাঁ, শিয়ারা যেই চেতনা থেকে ইমাম বলে, ওদের 12 ইমামের আকীদা আছে, ওই চেতনা থেকে যদি আপনি ইমাম বলেন, যে ইমামের দাম নবীর চাইতেও বেশি, নাউযুবিল্লাহি মিন যালিক, ওদের চোখে ইমামের দাম নবীর চাইতেও বেশি, ওই বিবেচনায় যদি বলেন, নিঃসন্দেহে সেটা ভণ্ডামি হবে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, শব্দ ব্যবহার করা যাবে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। তাহলে যার ব্যাপারে এমন দামি হাদিস নবী বলেছেন, তার সঙ্গে আচরণ হয়েছে কি? যখন তারে হত্যা করা হলো, ইবনে মুলজিমকে জিজ্ঞেস করা হলো, কি রে, কাতালতা আমিরুল মুমিনিন, তুই বিশ্বাসীদের নেতা অর্থাৎ আমিরুল মুমিনিনকে মেরে ফেললি? সে বলল, লা। লা মানে হলো না, প্রশ্নই আসে না। বাল কাতালতু আমিরাল মুরতাদ্দিন, আমি আমিরুল মুমিনিনকে মারি নাই, মুরতাদদের আমির, ধর্মত্যাগীদের আমির, বেদিনদের আমিরকে মেরেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি বুঝলেন? ওর চোখে ও এমন পাক্কা বুজুর্গ, ওই খুনিটা এমন পাক্কা বুজুর্গ, ওর চোখে আলী রাদিয়াল্লাহু আনহু মুমিন না, এবং যারা তারে মানে তারা একজনও মুমিন না। নবী যারা জান্নাতে সুসংবাদ দিয়েছেন, ওই ঈমানের এমন লেভেলে চলে গেছে এই খুনি, ওর চোখে নবীর মুখ থেকে যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন তারা ঈমানদারি না। এরকম ইসলামের বেশি বোঝা লোক এই জামানায় আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুন। আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হলো। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন ক্ষমতায়। হ্যাঁ, বলবেন এখানেও তো পরিবারতন্ত্র দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। কি কারণে? দুইটার মধ্যে বড় পার্থক্য আছে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে তার পুত্রের কথা ঘোষণা দিয়ে যান নাই, নিজে দিয়ে যান নাই, তিনি চলে গিয়েছেন, তিনি তো সময় পান নাই, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে মুসলমানরা সকলে মিলে বায়াত দিয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহুকে। এখানে আলী রাদিয়াল্লাহু আনহু কোনো দায় নাই। এমনকি হাসানকে যখন বায়াত দেওয়া হচ্ছে, তিনিও নিতে চান নাই, অবশেষে নিয়ত রাখেন নাই। মাত্র 6 মাস, যে 6 মাসেও কোনো কাজ করতে পারেন নাই, কারণ ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একের পর এক হামলা হচ্ছে, যুদ্ধ চলছে, ঝামেলা চড়াচ্ছে। অবশেষে 6 মাসের মাথায় তিনি সন্ধি করে দায়িত্ব থেকে সরে গেলেন। আর তিনি যে সন্ধি করবেন, এটা বুখারীর হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই নাতি নেতা হবে, আমার এই নাতি নেতা হবে। বলে আল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের 2 দলের মধ্যে সন্ধি করাবে। কত আগের কথা, নবী গেলেন কবে আর হাসান দায়িত্বে আসলেন কবে। আলহামদুলিল্লাহ, এই হাদিসও বাস্তবায়ন হয়েছে তার মাধ্যমে। তিনি যদিও তিনি অযোগ্য ছিলেন না, হাসান রাদিয়াল্লাহু আনহু অযোগ্য ছিলেন, তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করলে দায়িত্ব পালন করতে পারতেন না? বহুত ভালো পারতেন। কিন্তু তিনি মুসলমানদের লড়াই থামানোর জন্য, রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করার জন্য নিজে দায়িত্ব থেকে সরে গেলেন। তবুও হিংসকের হিংসা থেকে বাঁচতে পারলেন না। কিছু লোক টার্গেট করে তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নির্মমভাবে শহীদ করে দিল। যদিও হাসানকে এই দেশের মুসলমানরা বেশি স্মরণ করে না। নাম একসঙ্গে বললে হয়তো 2টা বলে হাসান হুসাইন, কিন্তু এমনি হাসানকে বেশি স্মরণ করে না। এই যে মহররম শুরু হলো, ঢোল নিয়ে মিরপুরের রাস্তাঘাটে একদল নেমে গেল হুসাইনের স্মরণে। 10 মহররম পিঠ থেকে রক্ত ঝরাবে, হ্যাঁ হুসাইন, হ্যাঁ হুসাইন বলে। কিন্তু হাসানের নামে কবে তারা এভাবে মাতম করে? কেন করে না? জিজ্ঞেস করেন এদেরকে, হাসান শহীদ হয়েছে কোন মাসের কয় তারিখ বলতো বেটা? অধিকাংশ এটাও বলতে পারবে। হুসাইনের শাহাদাতের তারিখ তো বলতে পারবে, আশুরার দিন এমনিও মনে থাকে, আলাদা মনে রাখা লাগে না। কিন্তু হাসান শহীদ হয়েছে কোন মাসের কয় তারিখ জিজ্ঞেস করেন, বলতেই পারবে না। কেন পারবে না? কারণ হুসাইনের
স্মরণে তারা যখন পিঠ থেকে রক্ত ঝরায়, হুসাইনকে যেহেতু শহীদ করা হয়েছে রক্ত ঝরিয়ে, তারাও পিঠ থেকে রক্ত ঝরায়, তারা ভাবে এর দ্বারা হুসাইনের সঙ্গে সাদৃশ্য হচ্ছে। কিন্তু হাসানকে তো রক্ত ঝরিয়ে মারা হয় নাই, খাবারে বিষ মিশিয়ে মারা হয়েছে। এখন যদি হাসানের জন্য মাতম করে হায় হাসান হায় হাসান হায় হাসান, তাহলে 1-2 চামচ করে বিষও তো মাঝে মাঝে মুখে দেওয়া লাগবে, কারণ সেখানে রক্তের বদলে রক্ত, এখানে তো বিষের বদলে বিষ দেওয়া লাগবে। ওরা ভালো মতোই জানে পিঠ থেকে 2-4 ফোঁটা রক্ত বের করলে সমস্যা নাই, মরবে না, সর্বোচ্চ দাগ পড়বে। কিন্তু হাসানের মহব্বত দেখাতে গিয়ে 1-2 চামচ বিষ খাইলে সব চেতনা, সব ভণ্ডামি এমনি বের হয়ে যাবে। লাস্টে বেঁচেই যদি না থাকে আর ভণ্ডামি করবে কিভাবে? এজন্য হাসানের ওফাতের দিনটারই স্মরণ রাখে নাই, তার শাহাদাত দিবসকেই পাবলিক ভুলে গিয়েছে। এমনকি মজার বিষয়, অনেকে ভাবে, অনেকে বা অধিকাংশ লোক ভাবে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাচ্চা মনে হয় 2টাই, বা অন্তত ছেলে মনে হয় 2টাই, হাসান আর হুসাইন। অথচ এটাও ভুয়া। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আরেকজন ভাই আছে যার নাম মুহসিন। কি নাম? হাসান, হুসাইন, মুহসিন। আরো 2 বোন আছে, এক বোনের নাম জাইনাব আর এক বোনের নাম উম্মে কুলসুম। এক বোনের নাম জাইনাব আর এক বোনের নাম উম্মে কুলসুম। তাহলে বাচ্চা হলো 5 জন, কিন্তু স্মরণ রেখেছে 2 জনকে। কারণ যেখানে চেতনা ব্যবসা ভালো চলে, বাঙালিরা সেখানে খুঁজে পাওয়া যায় ভালো। আর যেখানে চেতনা ব্যবসা চলে না, মুহসিনের নাম দিয়ে আর কি চেতনা বিলাবে, সেটা দিয়ে আর পকেট কিভাবে ভরবে? এজন্য মুহসিনের নামটা পর্যন্ত মুখে আনে না। অথচ মুহসিন রাদিয়াল্লাহু আনহু সম্মানিত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন। এমন কি মজার বিষয় হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 4 স্ত্রী থেকে তার যতগুলো বাচ্চা ছিল, মানুষ বাচ্চার নাম কিন্তু কোনো একটা চেতনা থেকেই রাখে। স্বাভাবিক, বাচ্চার নাম এমনি সলিমুদ্দিন কলিমুদ্দিন রাখে না, একটা চেতনা থেকেই রাখে। না হলে তো বাচ্চার নাম কেউ ফেরাউনও রাখতে পারতো, আবু জাহালও রাখতে পারতো, রাখে তো না। মির্জাফরও তো রাখে না। অথচ জাফর নাম কিন্তু খারাপ না, মীর তো বংশ, জাফর নাম তো খারাপ না। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন না জাফর, যাকে আমরা চিনি, জান্নাতে ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন, জাফর তাইয়ার, নাম তো খারাপ না। কিন্তু মানুষ যখন নাম রাখে, এই নামের মর্যাদা আছে কতটুকু, এটা নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, এগুলো চিন্তা করেই নাম রাখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের নামগুলো একবার দেখেন। তার এক বাচ্চার নাম মুহাম্মদ, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার দিলে আছে। এক বাচ্চার নাম ইব্রাহিম, বুঝলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত তার দিলের মধ্যে আছে। এক বাচ্চার নাম আবু বকর, এক বাচ্চার নাম ওমর। কি বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা জালেম মনে করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা দখলদার মনে করতেন। আর আবু বকর আর ওমরের মহব্বত আছে বলেই তো নিজের বাচ্চার নাম আবু বকর রেখেছেন, ওমর রেখেছেন। তাহলে আজকে যারা আহলে বাইতের মহব্বতের ব্যানার লাগিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনারা বেশি আহলে বাইতকে চেনেন নাকি আহলে বাইত তাদেরকে বেশি চেনেন? একটাবার আপনি চিন্তা করেন। কারণ নিজের বাচ্চার নাম পর্যন্ত রেখেছেন আবু বকর, বাচ্চার নাম রেখেছেন ওমর। এমনকি বাপ মায়ের নামে, বোনের নামেও বাচ্চার নাম রেখেছেন। তার 2 বাচ্চার নাম আলী, হুসাইনের 2 বাচ্চার নাম আলী। এখন আলী বললে তো 2টাই দৌড় দিবে, আলাদা করবে কিভাবে? এজন্য আলাদা করেছে, সিনিয়র আলী, জুনিয়র আলী। আরবিতে বড়কে বলে আকবর, ছোটকে বলে আসগার। এজন্য একজনকে ডাকা হতো আলী আকবর আর একজনকে আলী আসগার। 2 বাচ্চার নাম রেখেছেন বাপের নামে। এক মেয়ের নাম রেখেছেন ফাতিমা, আর এক মেয়ের নাম রেখেছেন জয়নাব। জয়নাব তার বোনের নাম, ফাতেমা তার মায়ের নাম। তাহলে নাম থেকেও কিন্তু অনেক কিছু বুঝে আসে।